দাবি আমাদেরকে চাকরি ফেরত দেওয়া হোক, পুনরায় বহাল করা হোক। সরকারের আদেশ না মানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবৈধ আদেশ না মানার কারণে আমাদের চাকরি গেছে। আমরা বিগত দিন অবৈধ সরকারের আমলে আমাদের উপদর্শক যারা কর্মকর্তা ছিলেন তারা সরকার থেকে অনেক সুবিধা পেয়েছেন, অনেক কিছু পেয়েছেন। সরকার যা বলেছেন আমাদেরকে দিয়ে তাই করিয়েছে। মানুষকে গুলি করতে বললেও আমরা তাদের হুকুমে গুলি করেছি, আমরা তাদের হুকুমে মেরেছি। কিন্তু আমরা জনগণের টাকায় বেতন পেতাম, জনগণের টাকায় আমাদের রিজিক ছিল। আমরা এটা করতে চাইনি, কিন্তু আমাদের চাকরি বাঁচানোর জন্য আমাদের পেট আছে, আমাদের সংসার আছে, আমাদেরও জীবন আছে। আমরা যারা আমাদের উপরেও কর্মকর্তাদের আদেশ মানেনি, বিভিন্ন অজুহাত দেখিয়ে সবার চাকরি এভাবে চাকরিচ্যুত করা হয়েছে। কারো ছোট ছোট কারণে, কারো গ্রুপ টেস্ট, কারো গুলি করেনি, ঠিকমতো কথা শুনিনি, মারেনি, কারো অতিবাস, কেউ ছুটিতে দিয়ে একটু লেট করেছে। মানে যেটা নিয়ে চাকরি যাওয়ার কথা না সেটা নিয়েও কিন্তু চাকরি গেছে। আমার দাবি হচ্ছে যে আমাদের 2200 পরিবার আছে, আমরা একসাথে একই আদেশে আমরা পর হতে চাই। কিছু কেউ আছে আপনার এই ছোটো ছোটো কারণে, যেমন ফেসবুক ড্রপ টেস্ট। আমারটাই বলি, আমারটা হচ্ছে 19 বাস ছিল, অসুস্থতার কাগজপত্র আমি সাবমিট করেছিলাম। তারপর আমি কোর্টের থেকে রায় নিয়েছি, তারপরে এখন পর্যন্ত আমি বল হতে পারিনি। জাস্ট এটুকুই, আমরা 2200 পরিবার একই সাথে আজকে আমাদের রেজাল্ট দিবে। হয়তো আমরা রেজাল্ট নিয়ে যাবো, না হয় আমরা এখানেই আমরা অনশন করবো যে পর্যন্ত মৃত্যু না। জি সঠিক। যার যে সমস্যায় থাক, আমরা একসাথে 2200 পরিবার একই সাথে আমরা বল হতে যাচ্ছি। আমাকে যদি ভালোবাসে থাকেন একটা সাউন্ড করবেন না। আমাকে একটু দায়িত্ব দেন, একটু দায়িত্ব দেন। সবাই বসে ভাই, আপনারা মিডিয়ার লোক একটু ডাউন হয়ে যান। আপনি আমার ভালো দিচ্ছেন।